স্বপ্নের পোল্ট্রি খামার গড়ে তুলতে চান? সার্বিক পদ্ধতি সেরা পরামর্শে পোল্ট্রি মুরগি পালনে খরচ কমে লাভ বেশি করে কিভাবে সফল হবেন, সার্বিক পরিকল্পনায় আজকের ভিডিও আপনার জন্য। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমার কাছে নতুন তথ্য নিয়ে আসছি। হ্যাঁ, আমারও ওই যে পাশে কাজ করতেছে কৃষক, শুধু কৃষক না, উনি একজন সাথে খামারি, পোলট্রি খামারি, যারা পোলট্রি খামার করে অনেক লস খাচ্ছেন, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি জানি। আর পোলট্রি খামারে যারা ব্যবসা করেন দেখা যায় প্রতিনিয়তই তাদের হয়তো এক কিলোটে লাভ হয়, এক কিলোটে লস যায়। কিন্তু আজকে যে প্রোডাক্ট উদ্বোধন করছেন, যিনি আসলে চাষ করতেছেন, আমরা তথ্য জেনে নিয়ে আসছি যে আপনারা অর্ধেক খরচে পোলট্রি চাষ করতে পারবেন। তাতে আপনার খাবার কষ্ট কম পাবেন এবং সেফ পাবেন, আপনার লভ্যাংশ বেশি হবে, লস খাওয়ার সম্ভাবনা কম। চলুন আমরা কথা বলার চেষ্টা করছি লিটন ভাইয়ের সাথে যে আসলে উনি কীভাবে খাওয়াচ্ছেন, কীভাবে পাচ্ছেন, কেমন লাভ হচ্ছে, কেমন লস হচ্ছে, একটু যে জানতে আমার সাথে থাকেন। দর্শক দেখেন, মানুষ দেখেন, কৃষক, আমাদের কৃষক দেখেন কি কষ্ট করে দেখেন, নিজে হাতে কোদাল দেখছেন, চিন্তা করছেন, মাটি কাটতেছে। এই টাইপে আমাদের প্রান্তিক কৃষক আমরা বেকার দেখেন কি করি, দেখেন কি করে দেখেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসেন একটু এদিকে আসেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ। আপনি এখানে কি করতেছেন? এই যে বড় ক্ষেত লাগাচ্ছি। বড় ক্ষেত। আর কি চাষবাস করেন? আর এটা যে পোল্ট্রি খামার আছে। আচ্ছা। আর এই তো কৃষি খামার পাশাপাশি একটা পোল্ট্রি খামার আছে। পোল্ট্রি খামার আছে। জি, ব্রয়লার মুরগি শেড আছে একটা। মল্লবরী চাষ করেন কতদিন, আবাদ করেন কতদিন? 4-5 বছর হয়েছে। মাঝখানে একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলাম পরে যে আবার 3 বেশ যাবত আবার শুরু করছি। একটু খামার আছে, দেখি অবস্থা। আচ্ছা, মুরগির খাবারের নির্বাচনের ক্ষেত্রে পুষ্টির উপাদানের দিক বিশেষ নজর দিন। প্রতিদিনের খাবারের যেন প্রয়োজনীয় প্রোটিন, কার্বন ডাইহাইড্রেট এবং ভিটামিন থাকে। ভালো মানের খাবার মুরগির উৎপাদনের ক্ষমতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। এই হলো আপনার খামার না? জি এটা আমার খামার। মাশাআল্লাহ, এটা বোর্ডিং হচ্ছে? জি এটা বোর্ডিং হচ্ছে। আর এগুলো ব্রয়লার? জি এটা ব্রয়লার। ব্রয়লার আছে কতগুলা? এখন আছে 500। 500, মাশাআল্লাহ। এই খামারে যখন শুরুতে আসে কত বছর আগে আসছেন? 4.5 থেকে 4-5 বছর। 5 বছর। জি। এর মধ্যে কখনো লস খাইছেন আপনি? ভাই লস প্রথম খাইছি। কেমন খাওয়ার loss পরে খাইছেন? 4 বেচে মোটামুটি ভালোই লস খাইছি। আচ্ছা তারপরে মাঝখানে বন্ধ করে দিছিলাম। আচ্ছা। এখন 3 বেচ যাবত আবার চালু করছি। কেন চালু করলেন আবার? চালু করছি, আমি একটা ইউটিউব দেখছিলাম। আচ্ছা। দেখার পরে ওখান থেকে একটা নতুন ফর্মুলার একটা পাইলাম, সন্ধান পাইলাম। তখন ওনার সাথে কথা বলতে গেলাম, ফোন দিলাম, ফোনে কথা বলার পরে ওনার সাথে পরামর্শ নিয়ে আমি চালু করলাম। এখন ইনশাল্লাহ 3 বেচেই মোটামুটি ভালো লাভবান। দর্শক দেখেন, ওনার কথা বলছে যে নতুন একটা ফর্মুলা পাইছে। দেখেন, আমরা কিন্তু জানার চেষ্টা করব যারা আসলে পোলট্রি সেক্টরে লস খাচ্ছেন। আর লস খাওয়ার উদ্দেশ্যটা কি? আপনাকে খাবার খরচটা বিভিন্ন কোম্পানি খাবার আপনাকে ক্রয় করে খাওয়াচ্ছেন, এবং সেটা আপনারা কীভাবে কম খরচে খাওয়াবেন, একটু যেতে আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। খামারের পরিবেশ সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা খুবই গুরুত্বপূর্ণ। মলমূত্র পরিষ্কার না থাকলে রোগের আশঙ্কা অনেক বেড়ে যায়। প্রতিদিন খামারের মেঝের পরিষ্কার করুন এবং খামারকে জীবাণুমুক্ত রাখতে নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করুন। সব পরিষ্কার ফাইন তো ভাই? পরিষ্কার না রাখলে তো, হ্যাঁ, পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার না করলে তো সমস্যা। ব্রয়লার খামারের মূলই হচ্ছে পরিষ্কার, পরিষ্কার রাখতে হবে। জি মাশাআল্লাহ। এটা খাবার আছে সকল, হ্যাঁ? জি 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 খাবার। কিভাবে তৈরি করে খাওয়াচ্ছে? আচ্ছা দেখেন, এই যে হ্যাঁ এটা হচ্ছে ভুট্টার গুঁড়া। হ্যাঁ এই যে ভুট্টার গুঁড়া। হ্যাঁ আর এ হচ্ছে সোয়াবিন, হ্যাঁ মানে সোয়া যেটা বলে। হ্যাঁ আর এ হচ্ছে ইস্ট। হ্যাঁ আর এ হচ্ছে চিটাগুড় যেটা বলে। হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে মেডিসিন। উনারা দিচ্ছে যেটা? যেটা উনারা দিছি। আচ্ছা 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 আচ্ছা। এটার ভিতরে কি দিছে এটা তো আর আমার জানি না। হ্যাঁ। তো ওনাদের কাছ থেকে আমরা এটা নিছি। এটা মিক্সার করে, যেমন এই যে ফিট আছে, এই ফিট নিব অর্ধেক।
আর এই যে ফর্মুলাটি আছে এগুলো নেব অর্ধেক। এই যে বাক্সটা, এই বাক্সের মধ্যে 24 ঘন্টা রাখতে হবে। 24 ঘন্টা পরে খাবার তৈরি হয়ে গেল। হ্যাঁ, 24 ঘন্টা পরে খাবার তৈরি হয়ে গেল। আর 24 ঘন্টা পরে এই যে আপনার যে খাবারটা আছে খাবারটা তৈরি হয়ে গেল। জি জি জি, তখন আমার এই খাবারটা তৈরি হয়ে গেল। ওটা নিয়ে আপনি মুরগি খাবার দিবেন। জি। ওরে লিটার ভাই না বিয়ের মতো খায়। এ খায় মানে, হ্যাঁ? খায় মানে এটা ভাইনে ছিল ভালো। এই যে দেখেন কি অবস্থা, হ্যাঁ, পাগলের মতন খাবো, পাগলের মতো। পাগলের মতো না। জি ভাই, এই, ওই যে ভাই তো আইসা পড়ছে, যে ওই ভদ্রলোকের আপনাকে product কাছে, দিছে না? জি জি জি, যে ভদ্রলোকের কাছে প্রোডাক্ট আনছি উনি আসছে, ওনার সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যেটা আপনাকে দেখাইছে সেটা হচ্ছে আসলে ভুট্টা ফার্মেন্টেশন, মানে হচ্ছে পোলট্রির যে আছে, ব্রয়লার মুরগি বলেন বা অন্য যে মুরগিগুলো আমরা পালন করি, সেটা খাদ্য কস্টিংটা কিভাবে কমিয়ে নিয়ে আসা যায়। মানে ভুট্টা ফার্মেন্টেশনের মাধ্যমে আমরা এফসিআর ঠিক রেখে কিভাবে খাদ্যের কস্ট কমাবো। আপনি 50% ফিড এবং 50% ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে কিভাবে মুরগি পালন করবেন, সেই ফর্মুলাটা আসলে আমরা দীর্ঘদিন রিসার্চ করে বা গবেষণা করে এটা নিয়ে আসছি বা করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আপনাকে খামারি দেখাইছে কিভাবে এটা খাচ্ছে মুরগি বা গ্রোথ কেমন আসতেছে। প্রস্তুত প্রণালীটা কি? আচ্ছা, এটা হচ্ছে আপনার এই ভুট্টার ফাঁকি দিতে হবে, তারপরে সয়া মিল যেটা আছে আমরা গরুকে খাওয়াই, কৃষকরা জানে বা খামারিরা জানে সেটা, তারপরে চিটাগুড় লাগবে, আপনার ইস্ট লাগবে, আর একটা হচ্ছে আপনার প্রোডাক্ট আছে, এটাকে আমরা 24 ঘন্টা হচ্ছে ফার্মেন্টেশন করি। ফার্মেন্টেশন 24 ঘন্টা করার পর এটা আপনি মানে 24 ঘন্টা এটা রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাওয়ার পর ওইখান থেকে আপনার ওইটা একবারে 30 কেজি তৈরি করা যায়। 30 কেজির সাথে আপনি 30 কেজি ফিড মিক্সড করতে পারবেন, বা এই কোম্পানির যে খাদ্যটা আমরা বলি সেই খাদ্যটা মিক্সড করে তারপর মুরগিকে খেতে দিতে হবে। এটা মানে তার মানে আপনাদের কাছে আমাদের পার্টি বা আমাদের উদ্যোগটা কি সাপোর্ট পাবে? এটা হচ্ছে কি ভাইয়া, আমি বলি এই যে পোলট্রি সেক্টরে যে প্রান্তিক খামারিরা আছে, আমাদের ভাইরা যারা আছে, সিনিয়ররা আছে, বা অনেক খামারি বর্তমানে আমাদের এই পোলট্রির সাথে জড়িত, এবং কি বিগত বছরে আমরা দেখে আসছি আপনার অনেক খামার বন্ধ হয়ে গেছে। এর প্রধান কারণ হচ্ছে আপনার দফায় দফায় কিন্তু খাদ্যের দাম বাড়তেছে, প্রতিটা ফিডের প্রতিটা কোম্পানি খাদ্যের দাম বাড়াচ্ছে। মেডিসিনের দামও দেখবেন আপনার গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে প্রতিটা মেডিসিনে দাম বেড়ে গেছে। তো সেক্ষেত্রে সব আসলে হিসাব করে যখন আমরা মুরগিটা হারভেস্ট করব, তখন দেখা যায় আসলে লাভ তো হয়ই না খামারিদের, ওটো লস গুনতে হয় বা কারো সমান সমান হয়। এমন বিগত আমাদের গাজীপুর অনেক খামারি আছে খামার বন্ধ করে দিয়ে ঋণে জর্জরিত। আসলে ওই সব কথা চিন্তা করে আমরা এইটা নিয়ে আসছি, বা এই ফার্মেন্টেশন পদ্ধতিটা। আমার নিজেরও কিন্তু ব্রয়লার শেড আছে, আমি ব্রয়লার খামারি, পাশাপাশি আমার টাইগারেরও ফার্ম আছে। তো ব্রয়লারের পাশাপাশি আমি দেখলাম আপনার এই ব্রয়লার খাদ্যের পাশাপাশি এই ফার্মেন্টেশনের মাধ্যমে আমি এফসিআর ঠিক রেখে, যে জায়গায় আগে আপনার হারভেস্ট করতে লাগতো 32-35 দিন, সেই জায়গায় আমরা 28-30 দিনে মুরগি হারভেস্ট করতে পারতেছি। ঘর ওজন আপনার 2 কেজি কাছাকাছি থাকতেছে। তো সেই ক্ষেত্রে এটা ভালো। আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে কি, আমরা কিন্তু এই সাদা মাংসটা অর্থাৎ ব্রয়লার মাংস কিন্তু বাহিরের দেশে এটা এক্সপোর্ট করতে পারি না, বা আমরা অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, যেটা মানব দেহের জন্য স্বাস্থ্যকর না। কারণ আপনি বাইরে যখন একটা প্রোডাক্ট রপ্তানি করবেন, সেটা অবশ্যই ল্যাব টেস্টিং হবে, ওর মধ্যে কি আছে বা এটা খারাপ ভালো গুণগত মান টেস্ট হবে। এই ফার্মেন্টেশনটা যদি আপনি দিয়ে মুরগি পালন করেন, আপনি জাস্ট বোর্ডিং পিরিয়ডে 12 দিন বা 10 দিন বোর্ডিংয়ে যে আমরা জাস্ট অ্যান্টিবায়োটিক ইউজ করি নাভি শুকানোর জন্য, সেটা বাদে আপনার আর কোনো অ্যান্টিবায়োটিক লাগতেছে না। মানে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা আলহামদুলিল্লাহ অনেক অংশে বেড়ে যাচ্ছে। নর্মালি যখন আমরা অন্য খাদ্য মানে রেডি ফিড দিয়ে যখন মুরগিটা পালন করতাম, তো একটু ঠান্ডা লেগে গেছে সাথে সাথে অ্যান্টিবায়োটিক ইউজ, কারণ যে বেড়ার 1000-এর শেড সে তো রিস্ক নেবে না, আপনার চিন্তা করবে না, আপনার দেহের চিন্তা করবে না, সাথে সাথে অ্যান্টিবায়োটিক দিয়ে দিবে মুরগিকে। মুরগি সুস্থ করতে হবে আগে, সেই দিক আসলে বিবেচনা করে, মানে সর্বদিক বিবেচনা করে দেখলাম যে না, এই পদ্ধতিটা আসলে যেহেতু আমি নিজে জানি বা আমি নিজে উপকার পাচ্ছি, তা আমার আরেক ভাই কেন পাবে না, আরেক প্রান্তিক খামারি কেন পাবে না। প্রয়োজনে খামারি আমার ফার্মে আসুক, দেখে নিয়ে যাক, শিখে যাক, আমাদের এখানে আসবে, প্রয়োজনে আমি নিজে সময় দিব, তাকে সময় দিয়ে শিখাই দিব, সমস্যা নাই, শিখে সে যেন স্বাবলম্বী হইতে পারে। এটা আপনার বাইরে বা বাজারে কিনতে পাবেন, ভুট্টা, সয়ামিল, চিটাগুড়, ইস্ট, এগুলো সব পাওয়া যায়। আপনি শিখে নিজে করে খাওয়ান, এমন আমাদের থেকে নিতে হবে। আপনি 50% ফিড, যেমন আপনার 1000 ব্রয়লার পালতে
53 বস্তা 55 বস্তা খাবার লাগে হারভেস্ট পর্যন্ত, সে জায়গায় আমরা 50% ফিড নিয়ে 50% যদি আপনার এই ফার্মান্টেশনটা ইউজ করি, আমার কিন্তু কস্টিং অনেকাংশে কমে আসতেছে। আপনার ফার্মান্টেশন 1 কেজি তৈরিতে খরচ পড়ে হচ্ছে আপনার 33 টাকা বা 34 টাকা বাজার আপ ডাউন করলে, আর 1 কেজি ফিডের দাম আপনার কিন্তু বর্তমানে 68 থেকে 70 টাকা ব্রয়লার ফিডটা, অর্ধেক কিন্তু আপনার খরচ কমে আসতেছে। 1000 ব্রয়লারে যদি আপনার 30,000 টাকা খাদ্যের মধ্যেই কমে আসে, এরপর আপনি অ্যান্টিবায়োটিক আছে, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তেছে, মুরগি অসুস্থ হচ্ছে না, বা আপনি হারভেস্ট দ্রুত করতে পারতেছেন। হারভেস্ট বাদ দিলাম, আপনার সময় 30 দিনের জায়গায় 32 দিনই লাগুক, আপনার তো এফসিআর ঠিক আছে, ওয়েট আসতেছে, আপনার ক্ষতি কি? খামারের তাপমাত্রা মুরগির উৎপাদনের উপর সরাসরি প্রভাব ফেলে। খুব বেশি গরম ও খুব বেশি ঠান্ডা তাপমাত্রা মুরগির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মুরগির জন্য সঠিক তাপমাত্রা এবং পর্যাপ্ত বাতাস চলাচলে নিশ্চিত করতে হবে। একবার ক্ষতিগ্রস্ত ছিলেন, জি সেই ক্ষতিগ্রস্ত অনেক না, অনেক এটা বাস্তব দর্শক। আসলে অনেক একটা দিন মানুষ- কষ্ট হয়ে গেছিল। এমন একটা অবস্থা হয় যখন আসলে ক্ষতিগ্রস্ত হয় মানুষ, তখন কেউ দাম দেয় না, তাই না? না ভাই একবার এমনকি বাড়িলেও দাম দেয় না। বন্ধু বান্ধব টাকা হাল আসলে কি বলে, এই সর, হ্যাঁ। একদম বলার মতো না ভাই, একদম মানে হয়ে গেছিলাম ভাই। যাক মার্শাল্লাহ, এটাই নিয়ম ভাই, আসলে একজন উঠবে একজন নামবে। আচ্ছা, এখন এই যে আপনি 500 চাষ করতেছেন, জি এখানে আসলে আগে তো চাষ করছেন, হ্যাঁ এটা কিন্তু পালন করছেন, হ্যাঁ সেটা হলো দাঁড়ান কোম্পানির ফিডমিট দিয়ে, জি আর এটা কিন্তু ফিডের সাথে ডাইলেশন করে সুন্দর করে জি খাওয়াচ্ছেন। জি। তাতে আগে 500 খরচ হতে কত, আর এখন খরচ কত হয় আগে 26 থেকে 27 বস্তা যেত খাবার? খাবার, আচ্ছা, আর এখন আমার 13, সর্বোচ্চ 13 বস্তা। কি বলেন এটা? জি তার মানে 26 কাছে 13, 13, ওই যে অর্ধেক। অর্ধেক অর্ধেক এটা কি সম্ভব? সম্ভব একটা বার দেহ ট্রাই আর না, অবশ্য দেখতে সেই খাওয়া খায়, মানে খাই তো এটা। একদম মুড়ির মতো খাচ্ছে, মানে মানে এই যে আমরা বললাম কিছু লোক আছে কক করে গিলে হাঁসের মতো এরকম ভাই খাওয়া শোনেন, খাচ্ছে। এই যে মুরগি যত খাইবো তত বলবো। অনেকে তো লস খায় ভাই, মানে আসলে হ্যাঁ, বেকার, হ্যাঁ। বাংলাদেশে তো বেকার বোঝেনি সব জি, যে জি। অবস্থা। আর আমাদের এই সেক্টরগুলোতে যদি খাবার কষ্ট না কমাতে পারি, জি, তাহলে কিন্তু একজন কাস্টমার ভাই না ডেভেলপ করতে পারবে না না। না আমরা যদি যত চিল্লে যে ভোক্তা বলে ভাই মাংসের দাম বেশি, মাংসের দাম কমান, কিন্তু কমাবে কোথেকে? যদি আপনার খাবার কষ্ট বেশি হয় আপনার খাবারের, তাহলে তো আপনি কমাতে পারবেন না। না। তো সেই হিসেবে যারা উদ্যোক্তা আছে তাদেরকে আপনাদের কি বলা আছে বলেন? আমি বলবো আমি লাভবান হয়েছি, আচ্ছা, তো আমি খামারি ভাইদের বলবো আমি লাভবান হয়েছি। এখন আপনারা দেখতে পারেন, আচ্ছা, আর দেখতে পারেন। আপনার লাভবান। হ্যাঁ আমি লাভবান। আচ্ছা, এমনি অসুখ বিসুখ কি কন্ডিশন এখন তো দেখি? আমার এই পর্যন্ত কোনো অসুখ হয় নাই, আমি দেখিনি। এই 3 বছরের মধ্যে আমি এখন পর্যন্ত দেখি নাই, আলহামদুলিল্লাহ। তবে এই যে পরিষ্কার পরিচ্ছন্নটা হচ্ছে main। এটা হলে আর অসুখ বিসুখের কোনো, আর এই যে খাবার খাওয়াচ্ছি, খাবারে তো আমি কোনো পাচ্ছি না, অসুখ বিসুখের কোনো পাচ্ছি না, আলহামদুলিল্লাহ ভালো। কারণ দর্শক, যত- আসলে আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে আমি কিন্তু পোল্ট্রি ভিডিও খুব কম করি, আর করার উদ্দেশ্য হলো আসলে পোল্ট্রি সেক্টরটা আমাদের বাংলাদেশের বিভিন্ন কোম্পানি কিন্তু হাতে ভাই। এটা কিন্তু আসলে আমরা যে অবস্থা, যদি খাবার যদি কস্ট কমান যায়, এবং এদিকে শুনলাম দিনে দিনে দিনও কমতেছে, প্লাস খাবার খরচ যদি কমান যায়, তাহলে কিন্তু লাভ করা সম্ভব। ঠিক আছে লিটু ভাই, ভালো থাকেন। আসলে নিয়ে আসলে আপনি কষ্ট করে না, আসছেন, আর খুব ভালোটা খুশি তথ্য হয়েছি। দিলেন। হ্যাঁ, জি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। একটি সফল পোল্ট্রি খামার গড়ে তোলার জন্য দরকার ধৈর্য, নিয়মিত পরিশ্রম এবং সঠিক জ্ঞান। পরিকল্পনা ঠিক থাকলে এবং যথাযথ নিয়ম মেনে কাজ করলে এই ব্যবসা সফল হওয়া সম্ভব। দর্শক, ভিডিও শেষ হওয়ার আগে একটা কথা বলতে চাই। আসলে আমরা বিভিন্ন ধরনের প্রতিবেদন করি বা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন রকম তুলে ধরি। মাত্র এই 12 মিনিট বা 15 মিনিটে সব কিছু তুলে ধরা সম্ভব না। তারপর ওদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, আপনারা যদি মনে করেন অল্প করে নিয়ে চেক করে দেখবেন আসলে ওনাদের সাথে বাস্তবতা মিল আছে কিনা। যদি মিল থাকে আপনি অল্প করে নেন, নিয়ে দেখেন আসলে ওনার কথার সাথে মিল আছে কিনা, নিয়ে আপনি নিতে পারেন। তারপর পরিশেষে আপনি চিন্তা করবেন যে এই প্রোডাক্টটা কেমন, কার্যকলাপ কেমন, আপনি চিন্তা করে তারপর নেবেন। আমাকে দেখে না বা আমার ইউটিউব চ্যানেল দেখে না। সব সুস্থ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।